আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা কেমন আছেন? দীর্ঘদিন পরে আবার চলে আসলাম ব্রুকলেন ব্রিজের যে অংশটা আপনাদেরকে দেখানোর কথা ছিল সেই অংশটা নিয়ে। আমরা এখন ব্রুকলেন ব্রিজের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করলাম। এইমাত্র ট্রেন স্টেশনে নেমে গেলাম, এই ট্রেনটা এসে পড়ছে। আমরা ট্রেনটা ধরে নিলাম, যদিও আমেরিকার ট্রেনগুলো এত সুন্দর না, কিন্তু যাতায়াত ব্যবস্থা অনেকই ভালো। আমরা এই ট্রেনে করে ম্যানহাটন ব্রিজের নিচে গিয়ে নামলাম। ম্যানহাটন ব্রিজের নিচে নেমেই আমরা কিছু ফটোগ্রাফ নিতে লাগলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখেন ম্যানহাটন ব্রিজটার কিছু অংশ আমার ছেলে ফটো নিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছে। ম্যানহাটন ব্রিজ থেকে আমরা ধীরে ধীরে রওনা দিলাম ব্রুকলেন ব্রিজের দিকে। এই যে দেখেন আমরা ব্রুকলেন ব্রিজে উঠে পড়লাম। ব্রুকলেন ব্রিজ সন্ধ্যাকালীন সময়ে অনেক লোক ওইখানে জমা হয়, অনেক লোকেই এইখানে বিভিন্ন চিত্রগুলো নিতে থাকে। আমরাও সেই সময় গিয়ে ওইখানে উপস্থিত হলাম। সেই সময়টা মানে দেখতে অনেক সুন্দর লাগে ব্রুকলেন ব্রিজ। আপনারা যদি না কখনো আমেরিকাতে যান তাহলে সন্ধ্যার সময় ওই ব্রুকলেন ব্রিজে যাবেন। সন্ধ্যার সময় ব্রুকলেন ব্রিজে গেলে সিনারিগুলো অনেক নাইস লাগে, অনেক সুন্দর লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তবে আমি এই সন্ধ্যাকালীন সময়ও নিছি এবং দিনের বেলাও নিছি। আপনারা ডিফারেন্সটা দেখে নিন। আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব, রাত্রে দেখতে কেমন লাগে এবং দিনে দেখলে কেমন লাগে, দুটোটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই যে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতেছি। অনেক নাইস একটা ব্রিজ, দেখার মতন। হাজার হাজার দর্শনার্থীরা এই ব্রিজে আসে, লক্ষ লক্ষ ডলার খরচ করে। অবশ্যই ডলার তো খরচ হবেই। আমেরিকা একটা এক্সপেন্সিভ, নিউ ইয়র্ক একটা এক্সপেন্সিভ এরিয়া, কিন্তু ওই জায়গাতে গেলে আপনি একটি কাপুচিনোই খাবেন $7, এবং যে কোনো জায়গায় যাতায়াতের জন্য $2.90 যাবে একটা টাচ করবেন, $2.90 যাবে। আপনি বাসে যান এবং ট্রেনে যান, যে কোনোভাবেই যান, আপনি $2.90 মানে $3 মতন আপনি এক টাচ দিয়ে যাবেন। ওই যে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। ওই যে একটা আছে, যে জিনিসটা সাদা দেখতেছেন, ওইটা দিনের বেলা এরকম সাদা দেখা যায় না। এটা রাত্রিকালীন সময় ওইখানে যে লাইটিংগুলো দেওয়া হয়, ওই লাইটের আলোতেই সাদা দেখা যায় সারাটা জিনিস। অনেক নাইস লাগে। আমার ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে, আমি তারই একটা ফটো নিলাম আর কি, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সুবিধার জন্য। ওই যে উপরে দিয়ে আমরা ধীরে ধীরে উঠতেছি। আমিও সামনে গেছি একবার ক্যামেরার, আমাকেও ওইখানে দেখা যাইতেছে। আচ্ছা, মনে কিছু নেবেন না, আমি আমার ফটো দেখানোর জন্য ওই ভিডিওটা করে নাই। ওই ভিডিওটা করেছে শুধু একমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে রাখেন আর কি, যদি কখনো আমেরিকাতে যান, এই যে সন্ধ্যাকালীন সময় চলে আসছে, আমরা এই সন্ধ্যাকালীন সময়ে আমরা আবার ওই ব্রুকলেন ব্রিজ থেকে চলে যাব। আবার দিনের বেলা ওই ব্রুকলেন ব্রিজে চলে এসেছি। পরের দিনে আমরা ব্রুকলেন ব্রিজে গেলাম, যাতে আমরা দিনের সিনারিগুলা আপনাদেরকে দেখাতে পারি, দিনে দেখতে কেমন লাগে ব্রুকলেন ব্রিজটা। সেই দিনের ওয়েদারটা অনেক নাইস ছিল, আবহাওয়াটা ভালোই ছিল, খারাপ না, আমাদের অনুকূলে ছিল। বৃষ্টি বাদল কিছুই ছিল না, যার জন্য আমরা ঘুরতে পারছি আর কি, দেখতে পারছি। আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা করে দিলাম আর কি। যতটুকু পারেন দেখে নিন। যদি কখনো আমেরিকাতে যান তাহলে দেখবেন যে আপনার এই পরিচিত জায়গাটা পরিচিত মনে হচ্ছে। এই জায়গাটা আপনি কখনো দেখছেন, আমি দেখাইয়া রাখছি আপনাদেরকে। তবে আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি কোনো সুবিধা নেওয়ার জন্য এইগুলো করি নাই। আমি আমার শখের বশবর্তীতে আমি এই ভিডিওগুলো করি। আমার যখন সময় পাই আর কি, অনেক সময় সময় নিজেই করতে পারি না, নিজে সময় দিতে পারি না, তারপরেও আপনাদের জন্য অল্প কিছু হলেও শেয়ার করি আর কি। যে জিনিসগুলো দেখে রাখলে হয়তো কখনো যদি আমেরিকাতে যান তাহলে আপনার মনে হবে যে এই জিনিসটা আপনি দেখছেন, এই জিনিসটা আপনার পরিচিত, আর চেষ্টা করবেন এই জায়গাতে যাওয়ার জন্য। এইসব জায়গাগুলো দেখার মতন, পৃথিবী ওয়ার্ল্ড ফেমাস। এই সমস্ত জায়গা আমি আর কোথাও পাই নাই বা দেখি নাই। তবে আগামী ভিডিও আবার নিয়ে আসবো ওয়ার্ল্ড
ট্রেড সেন্টার, যে টুইন টাওয়ারটা ধ্বংসর পরে যে বিল্ডিংটা তৈরি হয়েছে ওই বিল্ডিংটা নিয়ে আসবো আপনাদের জন্য। আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি নিচের দিকে। এই নিচ থেকে যে ম্যানহাটন ব্রিজের যে অংশটুকু দেখা যায় সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আমরা এখন বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।